আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, এটা একটা সংবাদ হলো যে আপনারা হয়তো জানেন যে ইদানিং যে বাংলাদেশে একটু অশান্ত ভাব, ওই এনসিপি পার্টির সার্জিস আলম এবং আবুল হাসান আবদুল্লাহ হাসনাত যে ফেসবুকে একটা পোস্ট দিছে ওই ব্যাপারটা নিয়ে। তো এই পোস্টের ব্যাপারে তাদের দলের মধ্যেই হয়তো একটু দ্বিমত কিংবা একটু হয়েছে, স্বস্তি অস্বস্তির ব্যাপার দেখা দিছে। ওই ব্যাপারটা নিয়ে সংবাদ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্ট, দলে অস্বস্তি অসন্তোষ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে দলটির ভিতরে অস্বস্তি তৈরি হয়েছে। তাদের পোস্টকে দলটির নেতাদের অনেকে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলেছে। দলীয় ফোরামে আলোচনা ছাড়াই নেতাদের হুটহাট ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে এনসিপির ভেতরে চলছে নানা আলোচনা। নিজেদের মধ্যে আলোচনায় নেতাদের কেউ কেউ এমন প্রশ্ন তুলেছেন যে এ ধরনের কর্মকাণ্ডে এনসিপি হাস্যরসে বস্তু হয়ে উঠছে কি না। গত বৃহস্পতিবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, গত 11 মার্চ তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাতের সেই পোস্টের পর বিষয়টি নিয়ে দুদিন ধরে নানা আলোচনা চলে। এর মধ্যে আজ রোববার এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। সার্জিসের এই পোস্টের নিচে মন্তব্যর ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলেছেন। এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? এনসিপির নেতাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, হাসনাত ও সার্জিসের এসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন নেতাদের অনেকে। দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়েই জনসম্মুখে প্রকাশ করা, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই। এনসিপি সূত্র জানায়, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখাইছে। যেমন খালিদ সাইফুল্লাহ নামের এক নেতা লিখছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তাপ্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছে। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। আরেক নেতা লেখছেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কথাও ভাবতে হবে। আরেকজন নেতা লেখছেন, গত সাধারণ সভায় আলাপ উঠেছিল, ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুক পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয়। কিন্তু কে শোনে কার কথা? সাইফুল্লাহ হায়দার নামের এক নেতা গ্রুপে লিখছেন, আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন, আমরা অনেক পপুলিস্ট, এভাবেই রাজনীতি করব, ইচ্ছা হলে থাকেন, না হলে চলে যান।
আরেকজন লেখেন দল গোল্লায় যাক, ওনাদের অলওয়েজ লাইমলাইটে থাকতে হবে। তো এরকম অনেকেই অনেক নেতাই অনেক কথা বলছে। আরেক নেতা লেখেন যে যার মতো পোস্ট দিয়ে দিচ্ছেন, পাবলিক পোস্টে একজন অন্যজনের বক্তব্য খারিজ করছেন, এসব কি চলছে? তো দর্শক, এটা মনে করেন এই এনসিপি মানে পার্টির মানে নেতারাই যে সার্জিস আলম আর আবুল হাসনাত যে বক্তব্য দিয়েছেন, তো এটা নিয়ে ওনাদের মধ্যে একটা আর কি অসন্তোষের ভাব দেখা দিয়েছে। ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের মানে ব্যক্তিগত থাকে, এখানে অবজারভেশন থাকে যে আমরা সবাই যুক্তিযুক্ত ভাবে এবং চিন্তা ভাবনা করে কথা বলাটাই আমাদের উচিত। কেন? এগুলো দেশের গুরুত্বপূর্ণ মানে প্রতিষ্ঠান, সব এই ব্যাপারে আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।